Hello, Assalamu alaikum. আমি কামরুল হাসান খান, B2B data provider, Fiverr Marketplace and other marketplaces. তো আজকে আপনাদেরকে লিড জেনারেশন টুল কোর্সের তৃতীয় ক্লাসে স্বাগত। হ্যাঁ, তো আজকে আমরা কি শিখবো? আমরা শিখবো হলো কিভাবে বিজনেস ইমেল ফাইন্ডিং করতে হয়। হ্যাঁ, ফাইন্ডিংস এর ওয়ে গুলো, যেমন ইমেল গেসিং কিভাবে করবো, তারপর ছোটখাটো অ্যাডভান্স সার্চ, হ্যাঁ, দুই তিনটা, তারপর হলো টুলস এন্ড সফটওয়্যার দুই একটা দেখবো। ঠিক আছে? বিজনেস ইমেল ফাইন্ডিং এর ক্ষেত্রে প্রথম আমাদের কি দরকার হয়? আমাদের দরকার হয় দেখেন, বিজনেস ইমেলের জন্য কন্টাক্ট পারসনের নেম, কন্টাক্ট নেম, তারপর আর প্রয়োজন হয় ঠিক আছে, তারপর কি দরকার? ডোমেইন, কন্টাক্ট নেম এন্ড ডোমেইন দরকার হয়। ইউজার, যেমন ইউজার নেম ডোমেইন, বেসিক জিনিস আর কি। ডোমেইন, তো ডোমেইনটা কি, এটা তো আগের ক্লাসগুলোতে দেখছেন, যেমন হলো আপনার ওয়েবসাইটের যে নেমটা আছে, ঠিক আছে, ওটা হলো ডোমেইন নেম, আর কন্টাক্ট নেমটা দরকার। তো এখানে আমরা আরেকটা জিনিস দেখবো বিজনেস ইমেল এর ক্ষেত্রে, যেমন ধরেন নেমের ফরম্যাট গুলো কেমন হয় প্রোফাইলের মধ্যে। হ্যাঁ, তো নেমের ফরম্যাট গুলো যেমন আমার নাম দিয়ে দেখি, যেমন কামরুল, ঠিক আছে, এটা ফার্স্ট ওয়ার্ড একটা এইভাবে নাম থাকে, সেকেন্ড ওয়ার্ড কামরুল হাসান, সেকেন্ড ওয়ার্ডে এইভাবে থাকে কামরুল হাসান, থার্ড ওয়ার্ডে কিভাবে থাকে কামরুল হাসান খান, থার্ড ওয়ার্ডে এইভাবে থাকে। আর ফোর্থ ওয়ার্ডে কিভাবে থাকে দেখেন, মোহাম্মদ মোহাম্মদ কামরুল খান। তো এগুলো একটা মানে নেমের ফরম্যাট গুলো এইভাবে, নামগুলো প্রোফাইলে এইভাবে থাকে। ঠিক আছে, তো আমরা এখানে দুই একটা দেখি যে ইমেল গুলো কেমন হয়, কেমন টাইপের, কিভাবে নামগুলোর সাথে থাকে। যেমন ধরেন এখানে এই যে আমার নামটা দেয়া, ঠিক আছে, নামটা দেয়া, নামের সাথে যেমন দিয়ে দিলাম, তারপর ইমেইল, সরি ইমেল না, একটা ডোমেইন দেই, google.com, ঠিক আছে, একটা ডোমেইন আর কি, যেটা ডোমেইন নেই নামের সাথে। তারপরে আবার কিভাবে থাকে, কেমন থাকে, এমন ফার্স্ট নেম লাস্ট নেমের সাথে ফরম্যাট, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর কি থাকে এখানে এক্সাম্পল দেখাচ্ছি আর কি। হ্যাঁ, তারপর আপনার কি থাকে, এই যে লাস্ট টাইম, ফার্স্ট টাইম, এখানে থার্ড ওয়ার্ডে কিভাবে থাকে দেখেন, এখানে এই যে ফার্স্ট নেম আর লাস্ট নেমের মাধ্যমে বিজনেস ইমেলটা হয়, লাস্ট নেমটা আমরা কেটে দিব এইভাবে। ঠিক আছে, তো এইভাবে থাকবে, ওই ক্ষেত্রে এগুলো দেখাচ্ছি। হ্যাঁ, তারপর যেমন এই যে এখানে ফুল নেমটা, হ্যাঁ, কোড পার্টের নামটা, তো এখানে আমরা কিভাবে মিলটা নামটা করব। ঠিক আছে, দেখেন এখানে মোহাম্মদ কামরুল হাসান খান, এই দুইটা বাদ যাবে, মিডলের দুইটা বাদ যাবে, ফার্স্ট নেম আর লাস্ট নেম, খুবই সিম্পল। বিজনেস ইমেল গুলো এমন হয়। ঠিক আছে, এই ফরম্যাটে হয়। ঠিক আছে, যেমন হয়, তো এইটা সিম্পল। এখনো ওয়ার্ড দেখেন, প্রোফাইলের নামগুলো এমন ভাবে থাকে, তো ইমেল গুলো এইভাবে এমন থাকে, এমন ভাবেই করতে হয়। ফার্স্ট টাইম আর লাস্ট টাইমটা কিভাবে আপনারা সিলেক্ট করবেন এটা দেখালাম। যদি ফোর্থ পার্টের নাম হয় যে মোহাম্মদ, তার খানটা নেবেন। ঠিক আছে, থার্ড পার্টের নাম হলে কামরুল, তারপর কি নিবেন, এই যে খান, কামরুল আর খান নিবেন। ঠিক আছে, এখানে কামরুল হাসান না, কামরুল আর খান নিবেন। তার সেকেন্ডটা হলো কি, আপনার সেকেন্ডটা কামরুল হাসান। ঠিক আছে, এটা হলো আপনার সেকেন্ড, আর ওই যে ফার্স্টটা তো ফার্স্টে দিয়ে আপনারই হবে। তো ফরম্যাট গুলো কেমন থাকে দেখেন, ফরম্যাট গুলো আপনার এখানে, যেমন ধরেন এই যে আমার নাম লেখা, হ্যাঁ, কামরুল হাসান। ঠিক আছে, টু নামে যেই টু ওয়ার্ডে যেটা থাকে না, ওই ইমেল গুলো পেতে অনেক সহজ হয়। ফোর্থ ওয়ার্ডের থাকলে ওইটাও আপনি যে কোনো ওয়েতে আপনি বের করতে পারবেন আর কি, এগুলো জানলে।
তো এগুলো হলো বেসিক জিনিস, এগুলো আমাদের জানতে হবে। ইমেল ফাইন্ডিং, ইমেল ফরম্যাট গুলো কেমন হয়ে থাকে এগুলো আমাদের জানতে হবে লিড জেনারেশন কাজ করার জন্য। ঠিক আছে, তাহলে সব কাজ আমাদের সহজ হয়ে যাবে। আমরা বেসিক জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে। ইমেল ফরম্যাট গুলো যেমন থাকে, যে দেখেন আমার নাম লিখে রাখছি কামরুল হাসান, হ্যাঁ 2%। কামরুল হাসান, কামরুল হাসান এখানে থাকলে এখানে ফার্স্ট নেম হবে, মানে ফার্স্ট ইনিশিয়াল হবে, মানে কামরুলের কে হবে। তারপর হচ্ছিল মানে ফরম্যাট গুলো কেমন থাকে দেখেন, কামরুল, কামরুল কে, এইচ এ এস এ এন, হাসান, কি লিখলাম @google.com। এটা গেল একটা ফরম্যাট, দেখে রাখেন এগুলো, হ্যাঁ ফরম্যাট। কামরুলের কে, তারপর কি শুধু আপনার ফার্স্ট নেম দিয়ে থাকে, কামরুল @google.com। ঠিক আছে, এটা একটা ফরম্যাট গেল। তারপর আবার কিভাবে থাকে দেখেন, এখানে থাকে হচ্ছে হলো কামরুল, কামরুল ফার্স্ট টাইম লাস্ট টাইম দুইটা হবে ডট, কামরুল হাসান ডট হলো @google.com। এটা একটা গেল এই ফরম্যাট। ঠিক আছে, কয়টা হলো তিনটা। তারপর কি এখানে কামরুল হাসান দিয়ে একটা হতে পারে, হাসান @google.com। ঠিক আছে, এভাবে থাকতে পারে। আবার নামটা একসাথে হতে পারে একটা। ঠিক আছে, কামরুল হাসান @google.com। তো ইমেল ফরম্যাট গুলো আপনার এমন হয়ে থাকে। হ্যাঁ, ফার্স্ট এটা কি দেখলাম, এই যে দেখেন এই যে কামরুল হাসান, ঠিক আছে, কে হাসান @google.com। ডোমেনটা তো ডোমেন চেঞ্জ হবে না, কিন্তু ডোমেন গুলো ডোমেনের জায়গায় থাকে, কিন্তু নামের ফরম্যাট গুলো চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তো ফরম্যাট গুলো হচ্ছে হলো যে যেমন কামরুল হাসান, কে হাসান @google.com। তারপর কামরুল হাসান দেখেন কামরুল @google.com, কামরুল হাসান, কামরুল ডট হাসান @google.com। তারপর কামরুল হাসান, তারপর এখানে কি নিছেন হাসান @google.com। এই যে কামরুল হাসান নামের ফরম্যাটটা দেখেন, তো এখানে দুইটা একসাথে কামরুল হাসান @google.com। ঠিক আছে, তো এখানে আপনার 70% লিড জেনারেশন কাজে 70 থেকে 80% আপনারা বিজনেস ইমেল ক্লায়েন্টদের এমন হয়ে থাকে। হ্যাঁ, আপনার ইমেল গুলো খুব সহজেই পেয়ে যাবেন। তো এই ফরম্যাট গুলো আপনারা অবশ্যই মুখস্থ করে ফেলবেন। যেমন আপনার আমি যেমন আমার নামের সাথে এগুলো করলাম, হ্যাঁ প্র্যাকটিস করলাম, লিখলাম। তা আপনাদের নামের সাথেও আপনারা এই ঠিক এইভাবে এগুলো বসাবেন, বসিয়ে মানে প্র্যাকটিস করবেন, মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, তো যে কোনো ক্লায়েন্টের নাম দিয়ে আপনারা এইভাবে দেখতে পারেন। ঠিক আছে, ক্লায়েন্টের নাম পেলেন, তো এখানে আপনারা তার ওয়েবসাইটের সাথে ডোমেইনের সাথে এগুলো বসালেন, বসায় দেখলেন যে কোনটা আপনার ভেরিফাইড ইমেল অ্যাড্রেস। এইভাবে একটা মেথড, এই ফরম্যাট গুলো অবশ্যই মুখস্থ করে ফেলবেন, এটা জানতে হবে এগুলো আপনাদের কাজের ক্ষেত্রে। হ্যাঁ? তো আমরা এই ইমেল বিজনেস ইমেল তো আমাদের মেইন কাজ। হ্যাঁ, 99% আপনার বিজনেস ইমেল চায় ক্লায়েন্টরা। তো এটা তো অবশ্যই আমাদের ফরম্যাট গুলো জানতে হবে কেমন হয়, ম্যাক্সিমাম 7 থেকে 80% আপনার পেয়ে যাবেন এমন। তো আমরা এখানে বিজনেস ইমেল পাওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই কন্ট্যাক্ট নেম দরকার ক্লায়েন্টের। ক্লায়েন্টের কন্ট্যাক্ট নেম ছাড়া বিজনেস ইমেল হয় না। ঠিক আছে, জেনারিক ইমেল কোনগুলো, যে info@google.com, ওগুলো হচ্ছে হলো ইন জেনারিক ইমেল। তো বিজনেস ইমেলের ক্ষেত্রে নাম তো অবশ্যই লাগবে ক্লায়েন্টের। তো নাম যেহেতু লাগবে এখানে কন্ট্যাক্ট ইমেল ক্ষেত্রে, তখন ধরেন আমরা একটা অ্যাডভান্স কিছু সার্চ দুই একটা দেখবো। হ্যাঁ, অ্যাডভান্স সার্চ গুলো হচ্ছে হলো কিভাবে কন্ট্যাক্ট নেম আপনারা খুঁজে পাবেন। যেমন এখানে লিখি কিওয়ার্ড, কিওয়ার্ড, কিওয়ার্ড বসাবেন একটা, প্লাস কি থাকে ডোমেইন, ডোমেইন, কিওয়ার্ড ডোমেইন, ডোমেইন থাকে। ঠিক আছে, যেমন কেমন হয়ে থাকে কিওয়ার্ড ডোমেইন, কিওয়ার্ডের ডোমেইন গুলো হচ্ছে হলো যেমন ধরেন কিওয়ার্ডটা ধরেন হলো সিইও, আমরা কন্টাক্ট পারসন কিভাবে সার্চ করবো একটা কোম্পানি, সিইও দিলাম, সিইও দিলাম, তারপর কি লিখলাম প্লাস, তারপর কি এই যে ডোমেইন, ডোমেইন, ডোমেইনটা বসিয়ে দিবেন প্লাসের সাথে। এভাবে একটা ফরম্যাট সার্চ স্ট্রিং, মানে সিম্পল অ্যাডভান্স একটা সার্চ। এটা দেখবেন আরো অনেক সার্চ স্ট্রিং আছে, ওগুলো আমি আস্তে আস্তে আপনাদের সবকিছু দেখাবো। তো এটা একটা দেখলাম, মানে ম্যাক্সিমাম আমাদের 70% আপনি এইভাবে পেয়ে যাবেন কোম্পানি ওনার সিইও ফাউন্ডারদের নাম। তারপর এটা একটা স্ট্রিং দেখলাম, তারপর একটা কি লিখবো সিইও, ঠিক আছে, @, দিবেন ওইভাবে না পেলে প্লাস দিয়ে, তারপর কি দিবেন, কি লিখবেন এখানে, এখানে
ডোমেইনটা বসায় দিবেন, এটা গেল হচ্ছে একটা সার্চ স্ট্রিং। ঠিক আছে, সিম্পল একটা সার্চ, অ্যাডভান্স সার্চ। যে কোনো কোম্পানির আপনার কন্টাক্ট পারসন, সিইও ওনাদের কন্টাক্ট নেম পাওয়ার জন্য এটা একটা স্ট্রিং গেল। ঠিক আছে, তো আমরা আরেকটা স্ট্রিং দেখি এখানে। এটা হচ্ছে হলো যেমন সোশ্যাল মিডিয়া গুলো, আপনি কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা কিভাবে কন্টাক্ট নেমটা খুঁজে পাবেন। হ্যাঁ, এখানে যেমন লিখলাম আমরা সাইট লিখলাম, যে ক্লোন দিলাম, সাইট ক্লোন দিলাম, এখানে লিখলাম লিঙ্কডইন লিখলাম, .com দিলাম। ঠিক আছে, তারপর এখানে আমরা কি দিব, এখানে আমরা ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন এখানে কি হবে, মেইন কথা হচ্ছিল ডোমেইন অর অথবা, ঠিক আছে, আপনার কোম্পানি নেম হবে এখানে। ঠিক আছে, কোম্পানি নেম, ডোমেইন অথবা কোম্পানি নেম এখানে বসাবেন। ডাবল কোটেশন না দিলেও চলবে, আপনাদের ইচ্ছা। তো এটা বসালেন। ফার্স্টে কি লিখলাম, সাইট linkedin.com, এখানে কোম্পানির ডোমেইনটা দিয়ে দিলাম, কপি করে ডোমেইন দিলাম, অথবা না হলে আপনার কোম্পানির নামটা লিখলাম এখানে। লিখার পরে তারপর আমাদের কোন টাইটেলটা দরকার, টার্গেটেড টাইটেল কে, পার্সনটা কে, সিইও, ওনার, ফাউন্ডার নাকি ম্যানেজিং ডিরেক্টর, যেই হোক। হ্যাঁ, ঠিক আছে, এখানে আমরা এইভাবে সার্চ করতে পারি, সিইও অথবা ওনার, এভাবে টাইটেলটা দিয়ে দিব। ঠিক আছে, কোম্পানি ফার্স্টে কোন সোশ্যাল মিডিয়াতে আমরা সার্চ করবো, যে লিঙ্কডইন তো ম্যাক্সিমামই দেখি আমরা। হ্যাঁ, লিঙ্কডইন দিলাম, তো ডোমেন নামটা দিলাম, তারপর টাইটেলটা লিখবো সিইও অথবা আপনার ওনার, দুইটা একসাথে না, আপনার যে টার্গেট টাইটেল যেটা ওইটা দিবেন, সিইও হলে সিইও দিবেন, ওনার হলে ওনার দিবেন। ঠিক আছে, তো সেম এইভাবে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কন্টাক্ট পার্সনের নাম খুঁজে খুঁজে পাবো খুব সহজে। ঠিক আছে, যেমন ফেসবুকে এইভাবে সার্চ করতে পারি আমরা, ফেসবুকে দেখতে পারি এইভাবে, তারপর হচ্ছে হলো ইনস্টাগ্রামে আমরা দেখতে পারি, তারপর কিভাবে দেখতে পারি, টুইটার, এগুলোতে সেম এইভাবে আমরা সার্চ করতে পারি। নানান রকমই আছে। ঠিক আছে, আমরা দেখতে পারি এভাবে সার্চ করে করে আমরা খুঁজলে পেয়ে যাবো এগুলা। ঠিক আছে, খুব সহজ। কন্ট্যাক্ট নেম আমরা এইভাবে পেতে পারি। হ্যাঁ, তো কন্ট্যাক্ট নেম এইভাবে পেলাম, এভাবে খুঁজতে পারি। তারপর আরেকটা ওয়ে আছে কন্ট্যাক্ট নেম খোঁজার, যেমন ধরেন এই যে জুম ইনফো। হ্যাঁ, এই যে আমি লিখে রাখছি, অনেক কিছু মনে থাকে না। হ্যাঁ, তো জুম ইনফো ডিরেক্টরি সাইট থেকে আমরা যে কোনো কোম্পানি কন্ট্যাক্ট পার্সনের নাম পেতে পারি। হ্যাঁ, তো এখানে আমরা যেমন ধরেন এখানে আমরা একটা স্ট্রিং লিখি গুগলে, যে ঠিক আছে, স্ট্রিংটা হচ্ছে পাওয়ার ক্ষেত্রে আমরা তো ইমেলের বিজনেস ইমেল ফরম্যাট গুলো দেখলাম, ওগুলো ভালো করে দেখে মুখস্থ করে ফেলবেন। তো এখানে লিখলাম সাইট। ঠিক আছে, আচ্ছা, আজকে লোডিং হচ্ছে, সমস্যা ব্রাউজারের প্রবলেম আর কেমন। এখানে আমরা লিখলাম, নতুন ট্যাব ওপেন করি, জুম ইনপুটের মাধ্যমে সাইট 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 লিখলাম, জুম ইনফো মানে কন্ট্যাক্ট নেম, যে কোনো কোম্পানি কন্ট্যাক্ট নেম, যে কোনো ইন্ডাস্ট্রি আমরা খুঁজে পাবো sitezoomInfo.com। ঠিক আছে, এখানে আমরা কি লিখবো, হসপিটাল লিখে নিউ ইয়র্ক দিই। হ্যাঁ, এগুলো হলো সিম্পল একটা সার্চ, অ্যাডভান্স সার্চ এগুলো। হ্যাঁ, আমি তো আগে বলছি আমি কিন্তু ভিডিও এগুলো এডিট করি না। হ্যাঁ, ভুল হলে তো বুঝবেনই আপনারা যে আমি ভুল করছি। নিউ ইয়র্ক, এটা হচ্ছে একটা অ্যাডভান্স সার্চ। হ্যাঁ, জুম ইনফোর মাধ্যমে যেভাবে আমরা কন্ট্যাক্ট পারসন নাম পেতে পারি। হ্যাঁ, এখানে দেখেন নিউ ইয়র্কের হসপিটাল, নিউ ইয়র্কের পরে হসপিটালেরই চলে আসে। দেখি দুই একটা সার্চ করে কিছু আছে নাকি। তো এইভাবে যেমন হসপিটাল অ্যান্ড ক্লিনিক, দেখেন হসপিটাল অ্যান্ড ক্লিনিক। ঠিক আছে, যেখানে যে কোনো একটা হসপিটালস এর ইয়েকে দেখলাম, এগুলো অ্যাডভান্স সার্চ। হ্যাঁ,
দেখি এটা আসো, এটা আমারই করতে হবে ইমেল ভেরিফাই। বারবার অনেকবার ঢুকলে বা কাজের ক্ষেত্রে ঢুকলে এগুলো আবার আপনার ভেরিফাই যাবে, এগুলো ব্যাপার না, এগুলো কি করা যায়। যেমন দেখেন জুম ইনফোর মাধ্যমে কি পেয়ে গেলেন, নর্থওয়েল হেলথ হসপিটাল নিউ ইয়র্কের, ঠিক আছে। দেখছেন এই স্ক্রিনটা আমরা কিভাবে সার্চ করলাম, এই যে দেখেন আমরা হেডকোয়ার্টার অ্যাড্রেসটা পেয়ে গেলাম, ফোন নাম্বারটা পেয়ে গেলাম, ওয়েবসাইটটাও পেয়ে গেলাম, ঠিক আছে। এই যে হসপিটাল প্লাস এটা হচ্ছে হলো ইউনিভার্সিটি, একটা মেডিকেল ইউনিভার্সিটি। এই যে দেখেন কি চান দেখেন সব আছে, এই যে লেন হিল চিফ এক্সিকিউটিভ অফিসার এই হসপিটাল নর্থওয়েল হসপিটালে, দেখছেন এই সার্চ স্ক্রিনটা দেখেন যেটা আমরা দেখালাম, এই যেগুলো আপনারা ই করে রাখবেন জুম ইনফোর মাধ্যমে, ওইভাবে সার্চ করতে পারবেন না, ভিতর ঢুকে সার্চ করা যায় না। তো এইভাবে দেখবেন, এর আগে অনেক আগের ভিডিওগুলোতে আমি দেখাইছি কিভাবে জুম ইনফোর মাধ্যমে সার্চ করবেন। আর এই যেগুলো হলো অ্যাডভান্স সার্চ, হ্যাঁ আপনার যে কোনো ইন্ডাস্ট্রি সার্চটা এইভাবে করবেন। এই দেখেন পেয়ে গেলাম কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট নেম তো পেয়ে গেলাম, আমাদের ইমেল দরকার নেই, আমাদের পেজ কোনো ই করতে জুম ইনফো আমরা মেনটেন করতে পারবো না, তো ইমেলের ফরম্যাট গুলোতে আমরা জানি কিভাবে বের করতে হবে, হ্যাঁ ওইভাবে আমরা বের করে নিব, ঠিক আছে। এই দেখেন লিঙ্কডিন এগুলো প্রোফাইল এগুলো পেয়ে গেছে, হ্যাঁ এই যে দেখেন চিফ এক্সিকিউটিভ অফিসার কে পেয়ে গেছেন, ডিরেক্টর ফাইন্যান্স পেয়ে গেছেন, ঠিক আছে, প্রেসিডেন্ট চিফ এক্সিকিউটিভ এগুলো পেয়ে গেছেন হসপিটালের, ঠিক আছে। দেখেন কত সহজ কাজগুলো, এগুলো হচ্ছে অ্যাডভান্স জুম ইনফোর মাধ্যমে আপনারা এভাবে পেয়ে যাবেন অনেক কিছু। আরেকটা দেখি জুম ইনফো সার্চটার জন্য আমি আর কি এটা রাখছি, আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন বা লিখে রাখবেন, নোট করে রাখবেন, নোটপ্যাড অনলাইন নোটপ্যাড ওপেন করে অ্যাডভান্স সার্চের এগুলো এগুলো করবেন কি লিখে সেভ করে রাখবেন আপনারা, কাজ অনেক সহজ হয়ে যাবে। দেখলে একটা দুইটা করতে আমি বেসিকগুলো দেখেছি, আপনারা অনেক অ্যাডভান্স এক্সপার্ট হয়ে যাবেন এগুলো করতে করতে, হ্যাঁ। এই যে দেখেন এই যে হাসান নিয়ে নিউ ইয়র্ক হেলথ প্লাস হসপিটাল হার্লিং, ঠিক আছে, হসপিটাল ফিজিক্যাল ক্লিনিক, ঠিক আছে, তার 44 এমপ্লয়িজ, এগুলো আমরা বের করতে পারি ইচ্ছা করলে যখন তখন, এগুলো আমাদের পেড পেড ভাবে ই করতে হয় না, হ্যাঁ। ব্রুস লোগান, ঠিক আছে, প্রেসিডেন্ট চিফ এক্সিকিউটিভ অফিসার সেই এই হসপিটালে, দেখছেন ব্রুস লোগান প্রেসিডেন্ট। আর কি কি পাইলাম এখানে আমরা হেডকোয়ার্টার অ্যাড্রেসটা পেলাম, মেন অ্যাড্রেসটা পেলাম, ফোন নাম্বার পেলাম, ওয়েবসাইট পেলাম। তো এইভাবেই হচ্ছে হলো আমরা এই স্ট্রিং গুলো রান করবো, অ্যাডভান্স সার্চ রান করবো কন্ট্যাক্ট নেম ফাইন্ড করার ক্ষেত্রে, ঠিক আছে। তো এটা এটা দেখলাম জুম ইনফো দেখলাম, যেমন ক্রাঞ্চ বেসে দেখেন, ক্রাঞ্চ বেসে আপনারা কন্ট্যাক্ট নেম খুঁজে পাবেন, ক্রাঞ্চ বেসে আমরা পাই অনেক। তারপরে কি আছে, আচ্ছা ইয়েলপেও আমরা পাই, মানটাতে পাই, মানটা দেখি, ট্রিপল বি দেখি, মানটা ডট কম, ওনার কন্ট্যাক্টে ওনার নাম পাই আছে, আমরা কন্ট্যাক্ট নামটা এইভাবে পাই এখান থেকে মানটা। তারপর কি আছে আর ট্রিপল বি, ট্রিপল বি হচ্ছে হলো আপনার বেটার বিজনেস ব্যুরো, ঠিক আছে। আর জি এটা পেলাম, মানটা দেখলাম, মানটাতে দেখবো আমরা কাজ বেসটা দেখি, এখন কাজ বেসে কি কি থাকে, এগুলো ডিরেক্টরি সাইট, হ্যাঁ ডিরেক্টরি সাইট গুলোর মধ্যে আপনারা সার্চ করে আপনারা ই পেয়ে যাবেন, কন্ট্যাক্ট নেম গুলো পেয়ে যাবেন খুব সহজে, ইজি একেবারে। লিখি তো কি লিখবো এখানে, আচ্ছা এখানে আমরা কোম্পানি লিখি অ্যামাজন, দেখি আছে নাকি, ভেরিফাই করতে হবে আমার, সার্ভার সিস্টেম হ্যাজ মিস্টেকেন ফল্ট, আচ্ছা এটা পরে মানটাতে আমরা যাই, মানটাতে যেমন রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট দিলাম, রেস্টুরেন্টে মিয়ামি এফএম, রেস্টুরেন্ট মিয়ামি এফএম দেখি সার্চ করে, অনেক ক্ষেত্রে আপনারা মানটাতে গেলেই আপনার ই পেয়ে যাবেন, মানে আপনার ওনার বা ওনার তাদের বা কন্ট্যাক্ট পার্সনের যে কোনো কন্ট্যাক্ট পার্সন নাম পেয়ে যেতে পারেন আর কি, ঠিক আছে। দেখেন এইসব ডিরেক্ট ওই সময় থাকে আমরা রেস্টুরেন্ট তো খুঁজতেছি, হ্যাঁ নিউ ইয়র্কের, দেখি এখানে আছে নাকি কোনো নামটা, আননোন আননোন আননোন, ঠিক আছে এটা তো দেখলাম না এখানে, রেস্টুরেন্ট দিয়ে তো আমরা সার্চ করছি, হ্যাঁ। তারপর দেখি তো টুটো পিজা, ঠিক আছে, রেস্টুরেন্ট, আচ্ছা আগে দেখেন এগুলো কত ডাটা রেস্টুরেন্ট, ঠিক আছে, অভাব নাই। তা এটা আমরা কোনটা গেলাম দেখি, আচ্ছা এটা দেখলাম, ওটাতে আমরা পাই নাই, দেখি এটাতে পাই নাকি খুঁজে। তো এইসব ডিরেক্টরিতে আপনারা পেয়ে যাবেন খুব সহজে, ডিটেলস গুলি পাবেন।
কন্ট্যাক্ট নেম পেলে হচ্ছে আপনারা মানে যে কোনো পেয়ে যাবেন। ইমেল তো বের করা আমাদের ব্যাপার না, যেহেতু ইমেল ফরম্যাট গুলো আমরা জেনে গেছি। ঠিক আছে, আসলে কিন্তু পিজা হয় আসে না, অ্যাড করে দেয় না, এসব ক্ষেত্রে অ্যাডটা বেশি থাকে, বিরক্তকর ব্যাপার। তা আমরা এটাতে ঢুকলাম, ঢুকার পরে আমরা ডিটেলসে যাই দেখি। আচ্ছা, এই যে দেখেন এই রেস্টুরেন্টে ঢুকলাম, হ্যাঁ, কি নাম রেস্টুরেন্টে? টুটো পিজা। টুটো পিজা কি কি পেলাম এখানে? আপনার টুটো পিজা অ্যাড্রেস পেলাম, ফোন নাম্বার পেলাম, ওয়েবসাইট পেলাম, দেখছেন? তো এখানে আমরা পেয়ে যাই এইভাবে। তো এখান থেকে যেমন এখন ডিটেলস ইনফরমেশন দেখি, কন্ট্যাক্ট পার্সনের কোনো নাম টাম আছে নাকি এখানে। আচ্ছা দেখেন, জোয়া জোয়া কার্লোস অলিভেরা, ঠিক আছে, এই যে কন্ট্যাক্ট করে প্রিন্সিপাল সে, ঠিক আছে, রেস্টুরেন্টে মানে ওনার। এটা তো পেয়ে গেলাম একটা, এই যে দেখছেন manta.com, এই যে ডিরেক্টরি সাইটটা মানটা। মানটা কোথায়? যেমন তো মানটা, এই যে মানটা, ঠিক আছে, manta.com। তারপর আমরা এখানে একটা দেখি বেটার বিজনেস ব্যুরোতে, এখনো ব্যবহার করে আগে। তো এইভাবে আমরা কন্ট্যাক্ট নেম গুলো, সরি, এইভাবে আমরা কন্ট্যাক্ট নেম গুলো ফাইন্ড করতে পারি খুব সহজেই, ব্যাপার না এগুলো বের করা, ঠিক আছে, খুবই সহজ। তো আমরা এখান থেকে জাস্ট এটা তো কি করবো, ভেরিফাই করব। কি দেখলাম এখানে আমরা? মানটায় গেলাম, তো ট্রান্সবেস তো ঢুকি নাই। জুম ইনফোতে দেখলাম সার্চ, একটা অ্যাডভান্স সার্চ দেখালাম। এই যে কন্ট্যাক্ট নেম গুলো পাওয়ার ক্ষেত্রে আর কি ইয়াল্প এগুলো ইউজ করতে পারবেন। মানটা ট্রিপল বি মানে বেটার বিজনেস ব্যুরো, এটা আমরা দেখি। বেটার বিজনেস ব্যুরোতে যে আমরা এখানে জেনারেল কন্ট্রাক্টর লয়ার্স দেখি, একটা সার্চ করে ক্যালিফোর্নিয়া দেই, একটা সার্চ করি কর্ডেলা ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, হাউস পাওয়ার ডেন্টিস্ট, সরি ফাউন্ড নো রেজাল্ট, ঠিক আছে। এখানে লিখি নিউ, আচ্ছা এখানে আমরা নিউ ইয়র্ক লিখি, দেখি পাই নাকি। ডিরেক্টরি সাইটগুলোতে মাঝে মধ্যে আপনার হয়, একটু প্রবলেম হয় সার্চ করার ক্ষেত্রে, আসতে যায় না, একটু ঝামেলা আছে। আচ্ছা, কার্ডস অ্যান্ড মার্কস পিসি, এটা কি? লয়ার্স আমরা দেখছি, হ্যাঁ, এই যে অ্যাড যেগুলো আছে এগুলো দিয়ে এগুলো নেওয়া যাবে না। তো এখানে দেখি একটা ওপেন করে, এখানে কন্ট্যাক্ট নেম পাওয়া যায় নাকি, ওনার টোনার, এগুলো পাওয়া যাবে না, মানটা টানটা এগুলো ইউজ করলে। এখানে দেখেন কত ইনফরমেশন কি পেলাম এখানে, এভিনিউ, ঠিক আছে, অ্যাড্রেস ট্যাড্রেস পেয়ে গেলাম, নিউ ইয়র্ক অ্যাড্রেস পেলাম, ফোন নাম্বার পেলাম, ওয়েবসাইট তো এখানে আছে, নাম দিয়ে কপি করলে চলে আসবে ওয়েবসাইটের। এখানে কি আছে? বিল ফাইল ওপেন 2050 ইয়ার্স ইন বিজনেস, 20 ইয়ার্স, 22 ইয়ার্স আপনার বিজনেস করতেছে। বিজনেস স্টার্ট কত সালে? 2002, ঠিক আছে। এই যে দেখেন এগুলো আপনারা জেনে যাবেন, বিজনেস ইনকর্পোরেটেড, ঠিক আছে। দেখি এখানে কোনো নাম টাম আছে নাকি। আচ্ছা, বিজনেস ম্যানেজমেন্টে কি আছে? কাটমির আছে, সিনিয়র পার্টনার মানে ওনারই আর কি, সে ধরতে পারেন যে বোর্ড অফ ডিরেক্টর, ওনার আর কি সে। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন প্রিন্সিপাল, সেই মেইন সেই সে, ঠিক আছে। পুরস্কার সিনিয়র পার্টনার, দেখছেন এখানে নাম টাম পেয়ে গেলেন। এই নাম পেলে তো আপনারা কি করবেন? নাম পেলে আমরা এখান থেকে আমরা বিজনেস ইমেল বের করতে পারবো, যে কারো বিজনেস ইমেল আমরা বের করতে পারবো, ঠিক আছে। এখানে যেমন দেখেন এখানে নামের কয়টা পার্ট আছে? 3টা পার্ট, ঠিক আছে। 3টা পার্টের মধ্যে মিস্টার, ঠিক আছে, মিস্টার তো ধরো আমরা রাখলাম না, ব্রুস কার্ডস, ঠিক আছে, ব্রুস কার্ডস দিয়ে আমরা পেয়ে গেলাম, ব্রুস কার্ডস দিয়ে আমরা নাম টাম পেয়ে গেলাম, ঠিক আছে। তো এইভাবেই আমরা এই ডিরেক্টরি সাইট থেকে নাম পেয়ে যাই, কন্ট্যাক্ট পার্সনের নাম পেয়ে যায়, হ্যাঁ, ঠিক আছে। এখন ব্রাঞ্চ পেজ দেখি তো, ব্রাঞ্চ পেজ অ্যামাজন দেখি, অ্যামাজন এই একটা আমরা সার্চ করে দেখি, সার্চ করার জন্য সার্চ করে অ্যামাজন ব্রাঞ্চ পেজ প্রোফাইল ফান্ডিং, দেখি কি আসে। ওয়াশিংটন ইউনাইটেড স্টেট, দেখি এখানে কোনো কিছু আছে নাকি। এই যেমন অ্যামাজন লিখলাম, হ্যাঁ, ট্রান্সবেস লিখলাম, ট্রান্সবেস.com, দেখছেন। তো এখানে আমরা কি লিখলাম? অ্যামাজন লিখলাম, আর হচ্ছে হলো ট্রান্সবেস লিখছি। তো পিপলে যাই, এখান থেকে দেখি কোনো আছে নাকি, প্লিজ ভেরিফাই হিউম্যান,
এগুলি আসতেছে কেন বুঝতেছি না। ভিপিএন টিপিএন অন নাকি আমার আল্লাহ। আচ্ছা, ভেরিফাই করলাম। আচ্ছা, এই যে দেখেন, তো এখানে কিছু ক্ষেত্রে ক্ষেত্রে হাইড করা আছে, হ্যাঁ। তো এখানে কিছু সিস্টেম আছে, ওগুলো আমি পরে দেখা দিব। আপনার নামটা এগুলো কপি করে করে আপনার বের করতে পারবেন। দেখেন কি কি নাই সব আছে। ফাউন্ডার, ক্রিয়েটিভ ডাইরেক্টর, ঠিক আছে, ওনার, এক্সিকিউটিভ। এই একটা ক্লিক করে আসে নাকি, মনে হয় না আসবে। আচ্ছা, তো এইভাবে এটা কপি করলে আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, জাস্ট এমনি কপি করে খালি নামটাই করবো। আমরা তো জানি কিভাবে বের করতে হবে, হ্যাঁ। ওই সার্চ সিস্টেমটা দেখছি। ঠিক আছে, যেমন ক্রাঞ্চবেসের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন অনেক ক্ষেত্রে। ঠিক আছে, ফ্রেশ করে রিফ্রেশ দিলে এরপরে চলে আসে। তো এই মেন ফরম্যাট গুলো এগুলো তো আমরা দেখলাম। এই তারপর হচ্ছে হলো আরেকটা বেস্ট একটা হচ্ছে হলো আপনার এই যে ওপেন কর্পোরেট। ঠিক আছে, এই কন্ট্যাক্ট নেম পাওয়ার ক্ষেত্রে ওপেন কর্পোরেট, ওপেন কর্পোরেট। ঠিক আছে, এখানে কোম্পানির অনেকে জানতে চায়, অনেক কোম্পানি আপনার ক্লায়েন্টরা জানতে চায় কোম্পানি অ্যাক্টিভ আছে নাকি, হ্যাঁ। অ্যাক্টিভ যদি থাকে তাহলে আমরা এই ওপেন কর্পোরেটটা দিয়ে আমরা বের করতে পারি কোম্পানিটা অ্যাক্টিভ নাকি, হ্যাঁ। এখানে যেমন আমরা লিখি রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট, দেখি অল, দেখি কি 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 আছে এখানে। কলম্বিয়া, অনেক দেখেন, অনেক সব কান্ট্রির নাম আছে এখানে। আমরা অ্যালবেনিয়া, এলবেনিয়া, ইউনাইটেড স্টেট কোথায়? নিভাডা, আচ্ছা নিভাডাই দেখি, ইউনাইটেড স্টেটের একটা স্টেট। এটা আমরা সার্চ করি, দেখি কি আসে। তো এখানে রিয়েল এস্টেট, সরি মিস্টেক করছি, রিয়েল এস্টেট লিখলাম। এখানে দেখি ইউনাইটেড রিলেটেড, ইউনাইটেড স্টেট রিলেটেড কিছু আছে না। দেখি ইউনাইটেড স্টেটে সব রিয়েল এস্টেট, লোকাল মানে আপনার ডোমেস্টিক টাইপের যে ইগুলো আছে, কোম্পানিগুলো আছে, অর্গানাইজেশন আছে, এগুলোর ডিটেলস গুলো পেয়ে যাবেন আপনি। এই যে যেমন দেখলাম, মনে করেন একটা ঢুকলাম, তো এগুলোতে আপনার লগইন করে থাকবেন, হ্যাঁ। আপনার জিমেল দিয়ে লগইন করবেন, লগইন করে তারপর আর ডিটেলস পেয়ে যাবেন, আরো বেশি ডিটেলস পাবেন। আপনি লগইন করেন নাই, তারপর দেখাচ্ছি কি কি আছে। যেমন লেটস গেট রিয়েল এস্টেট, এলএলসি কোম্পানিগুলো, হ্যাঁ। কি কি আছে, কোম্পানি নাম্বার আছে, নেটিভ কোম্পানি, স্ট্যাটাস, বিসলো, তারপর ইনকর্পোরেট, ঠিক আছে, কোম্পানি টাইপ ডোমেস্টিক, লিমিটেড কোম্পানি টাইপ, কত কিছু আছে এখানে। এগুলো দিয়ে কন্ট্যাক্ট নেম পেয়ে যাবেন, এখান থেকে সার্চ করলেই কোম্পানি মানে লগইন যদি আপনি করেন, হ্যাঁ, আমাদের লগইন করেন, লগইন করলে আপনারা এই আপনার এজেন্ট বলেন, ওনার বলেন, সিও বলেন, তাদের ডিটেলস গুলো পেয়ে যাবেন এই ওপেন কর্পোরেটস এ। যে কোনো নাম দিয়ে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা এখানে একটা লিখি অ্যামাজন। অ্যামাজন কি আছে এখানে, এলএলসি, নেভিনো, আচ্ছা অ্যামাজন, অ্যামাজন সব স্টেটে অ্যামাজনে যে এগুলো ইগুলো আছে এগুলো চলে আসে নেভিনো, অ্যামাজন দেখি। আচ্ছা, ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। এগুলো দিয়ে কোম্পানি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ আছে এগুলো পেয়ে যাবেন। লিখলে আপনি কোম্পানির নামগুলো লিখে আপনি সার্চ করবেন এইভাবে। ঠিক আছে, ওপেন কর্পোরেট খুবই ভালো একটা ডিরেক্টরি সাইট, এটা আপনারা দেখবেন, ভালো মতো দেখবেন, কোম্পানির নাম লিখবেন, আপনার টার্গেটের কোম্পানির নাম লিখে আপনি সার্চ করে দেখবেন। কিন্তু লগইন করা থাকতে হবে, হ্যাঁ। লগইন করা থাকলে আপনারা আরো অনেক ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন এখানে আমরা এই যেমন এখান থেকে একটা দেখি, হ্যাঁ, কন্ট্যাক্ট নেম ফাইন্ড করার জন্য, সিও, ওনার বা ফাউন্ডার, এগুলো করার জন্য। ঠিক আছে, এমন আমরা একটা সার্চ করে এখানে লিখলাম সরি রেস্টুরেন্ট ইন, রেস্টুরেন্ট মিয়ামি, মিয়ামি অ্যাপেল ফ্লোরিডা লিখলাম একটা, দেখি মিয়ামি অ্যাপেল ফ্লোরিডা, দেখি রেস্টুরেন্ট একটা আমরা কিছু পাওয়া যায় নাকি এখানে। সরি, এইটা আগে দিকে আমার। তো এটা দেখলাম, কি কি দেখতেছে এখন আমরা। আচ্ছা,
যে কোনো একটা রেস্টুরেন্ট নাম বের করো, বের করে আবার আমরা এইভাবে সার্চ করবো দুই একটা। ঠিক আছে, তো এখানে আচ্ছা এই দেখি রেস্টুরেন্ট তো সবসময় দেখি, এখানে আমরা এই দেখি ল ফার্ম, ল ল আমি একটা গুগল ম্যাপটা আমরা ওপেন করলাম। গুগল ম্যাপেই আপনারা সবসময় সার্চ করবেন। হ্যাঁ, আমি গুগলে তো জাস্ট সার্চ করলাম। তো এখানে যে কোনো একটা আমরা ল ফার্ম এটাই দেখি, ল ফার্মটা ওপেন করলাম, টাইম লাগছে ওপেন হতে। তো এখানে হচ্ছে হলো আমরা তো এইভাবে পাই কন্টাক্ট নেম এগুলা। হ্যাঁ, তো আরেকটা আছে আমরা কিভাবে পাই, যেমন ওয়েবসাইটে ঢুকলাম, ঠিক আছে, কন্টাক্ট নেম ফাইন্ডিং এর তো ওয়েবসাইটে গেলাম। তা ওয়েবসাইটে কি কি দেখবো আমরা, ওয়েবসাইটের মধ্যে অ্যাবাউট আস পেজে গেলাম, ঠিক আছে, তো কন্টাক্ট আস পেজে গেলাম। এগুলো এইসব জায়গায় গেলে আমরা কন্টাক্ট নেম পেয়ে যাবো খুব সহজে। ঠিক আছে, অ্যাবাউট আস, কন্টাক্ট আস এগুলোতে গেলাম। তারপর হচ্ছে কি থাকে, মিট টিম, মিট টিম, তো এইগুলো ভাবে আমরা কন্টাক্ট নেম ফাইন্ড করতে পারি। যে দেখেন এখানে লেখা আছে, আমি লিখে রাখছি এগুলো, যে সার্চ করে কিভাবে। হ্যাঁ, মিট টিম, তারপর এমপ্লয়ি ডিরেক্টরি, এমপ্লয়ি ডিরেক্টরি এগুলো সার্চ করলে আপনারা চলে আসবেন। ঠিক আছে, তো এইটা তো আমরা দেখি এখানে এই কিভাবে সার্চ করা যায়। হ্যাঁ, আমরা তো বের করলাম মর্গান। ঠিক আছে, এই যে ওয়েবসাইটটা আমরা এখান থেকে বের করলাম। ওয়েবসাইটটা ওপেন হোক, ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর দেখি কি আসে। ঠিক আছে, তো আমরা কি দেখছি ওখানে, কি লিখছি আমরা ফার্স্টে চেক করি। হ্যাঁ, সরি, এটা অস্বীকার করতেছে। ফার্স্টে আমরা চেক করব কি, এই যে ফার্স্টে ওই যে ওয়েবসাইটের মধ্যে কি কি দেখবো, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, মিট টিম, এমপ্লয়ি ডিরেক্টরি, আমি জাস্ট দেখার জন্য দেখতেছি। এই যে অ্যাবাউটে গেলাম। ঠিক আছে, অ্যাবাউট আস এ গেলাম, কি কি আছে এখানে, অ্যাবাউট আস টেস্টিমোনিয়াল, ব্লগ। আচ্ছা, অ্যাবাউট আস এ যাই দেখি আছে নাকি কিছু। এই দেখেন অ্যাবাউট আস-এ মেবি এইটার এই ল ফার্মের ওনারের নাম টাম দেয়া থাকতে পারে। ঠিক আছে, এই যে জন মর্গান। ঠিক আছে, কোম্পানির যে নামে আছে, আচ্ছা জন মর্গান। ঠিক আছে, এখানে পেয়ে গেছি তার নাম। ঠিক আছে, তো জন মর্গান তো পেলাম, তাহলে আমরা কি কি করবো, আমরা এখানে সার্চে কি দেখছি, আমরা মনে করি এখান থেকে পেয়ে গেছি, অ্যাবাউট আস-এ পেয়ে গেছি। হ্যাঁ, আমরা একটা সার্চ লিখি, এখান থেকে আমরা সার্চটা লিখবো হচ্ছে হলো কন্টাক্ট নেম পাওয়ার জন্য লিঙ্কডইন এর মাধ্যমে দেখি পাই নাকি। সাইট ক্লোন দিলাম, লিঙ্কডইন কম। ঠিক আছে, তারপর কি দিব, কোম্পানির ওয়েবসাইটটা কপি করি, ওয়েবসাইটটা এখান থেকে কপি করলাম, ওয়েবসাইটটা কপি করে এখানে ডাবল কোটেশন দিয়ে দিলাম, না দিলেও চলে, তারপরে দেই। এখানে আমরা কি লিখলাম, সিইও, আমার টার্গেট টাইটেল কে সিইও, দেখে সিইও আছে নাকি। এই যে দেখেন সিইও জন মর্গান। ঠিক আছে, এই যে তার এটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তো তার এটা পেলাম। তো এটা খুব সহজেই আমরা পেয়ে যাই এইভাবে সার্চ করলে। ঠিক আছে, তো আমরা এটা এইভাবে সার্চ করলাম, তারপরে একটা সিম্পল সার্চ কি এভাবে পেয়ে যাব আমরা। যেমন ধরেন কি লিখলাম এখানে, সাজেস্টিং কি, ক্রিটিক্যালটা দেখালাম আর কি, ওইভাবে না পেলে এইভাবে দেখবেন। তারপর কি সিইও দিলাম, প্লাস দিলাম, পাওয়া ব্যাপার না। হ্যাঁ, খালি প্রসেস গুলো দেখবেন, প্রসেস গুলো ফলো করলে আপনার সব কাজ সহজ সহজ হয়ে যাবে। দেখি এভাবে আসে নাকি। দেখছেন জন মর্গান, দেখছেন এভাবে লিঙ্কডইন চলে আসছে। তারপর হচ্ছে হলো এই যে আরেকটা কিভাবে দেখছিলাম আমরা, দেখাচ্ছি আপনার এই জিনিসগুলো, এগুলো নিয়ে কপি করে আপনার বসাবেন, দেখবেন একটা রেট, জাস্ট ডোমেইনটা আমরা কপি করবো, আর কিচ্ছু করতে হবে না, এভাবে করতে পারবো। এই দেখেন এইভাবে চলে আসছে। ঠিক আছে, এটা একটা পেয়ে গেলাম আমরা এইভাবে। হ্যাঁ, এইভাবে পেলাম। তো এখানে আমরা যেমন ধরেন এটা তো আমরা পেলাম, দেখলাম, এভাবে হলো আমরা সার্চ করলে
তো পেয়ে যায় সবকিছু সহজে। যে স্ট্রিং গুলো অ্যাডভান্স সার্চ গুলো দেখবেন, এগুলো চেক করে নিজেরা লিখে এগুলো প্র্যাকটিস করবেন কিভাবে সার্চ করে বের করতে। ওয়েবসাইটে আমরা ফার্স্টে দেখবো, ওয়েবসাইট ঢুকবো, ওয়েবসাইটে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, মিট, টিম, এগুলো এমপ্লয়ি ডিরেক্টরি চেক করবো। চেক করে দেখার পর না পেলে এইগুলো আমরা অ্যাপ্লাই করবো। সিও প্লাস ডোমেন দিব, সিও@, ডোমেন দিব, ঠিক আছে, বা লিঙ্কডইন দিব, ঠিক আছে। তো এই কাজগুলো হচ্ছে এইভাবেই করতে হয়। তো তারপর আমরা আরেকটা জিনিস দেখি এখানে, যেমন যে কোনো কোম্পানি আমরা ইমেল অ্যাড্রেস গুলো কিভাবে বের করব। হ্যাঁ, মনে করেন টুলস দিয়ে বা দিয়ে সিম্পল টুলস, ফ্রি মেথড। আপনার বেশি টুলস এর উপর আপনার ডিপেন্ড হয়ে গেলে সমস্যা আছে। আপনারা এই সার্চ স্ট্রিং এর মাধ্যমে আপনারা বের করার ট্রাই করুন সবকিছু। হ্যাঁ, তো এই যে দেখেন এগুলো তো নরমাল সার্চ, ঠিক আছে, নাম পেয়ে গেলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমরা কি দেখবো, এখানে দেখবো হচ্ছে একটা নাম কি, নেম টু ইমেল, নেম টু ইমেল। হ্যাঁ, আমি এটা সার্চ করে দেখি এখানে আসে নাকি কিছু। নেম টু ইমেল এক্সটেনশনটা আপনারা নামাবেন, ঠিক আছে, এক্সটেনশনটা নামায় রাখবেন। বেসিক যারা কাজ করবেন না তারা এটা নামায় রাখবেন। এই যে নেম টু ইমেল লিখবেন, এইভাবে চলে আসবে এখানে। তো আমার এখানে নামানো আছে। হ্যাঁ, এটা দিয়ে কিভাবে সার্চ করতে হয় দেখা যায়, নেম টু ইমেল, এটা এক্সটেনশনটা অ্যাড করে নেবেন, ঠিক আছে, কিভাবে সার্চ করে দেয়া আছে। যেমন নামটা দেওয়ার পরে আপনারা স্পেস দিয়ে @ দিয়ে ডোমেইনটা বসায় দিবেন এখানে। আমি দেখাই দেই একটু আপনাদেরকে, তাহলে বুঝবেন। আচ্ছা, এই যে দেখছেন, এইভাবে নাম বসায় দিবেন, তার @ ডোমেইনটা বসায় দিবেন, অটোমেটিক এখানে চলে আসবে এখানে। আচ্ছা, নেম টু ইমেল লিখলাম, তারপর এটা নামাই দিবেন। অবশ্যই নেম টু ইমেলটা নামাই নিবেন। আরেকটা হলো ইমেল পারমিনেটর। হ্যাঁ, ইমেল গেস্টারের জন্য ইমেল পারমিনেটর। হ্যাঁ, ইমেল পারমিনেটরের মাধ্যমে আপনারা ইমেল গেস্টার আর কি ইমেল গেসিং করতে পারবেন। এই যে যেমন আমরা যদি এইভাবেই করতে যাই, এটা তো একটা বেসিক জিনিস দেখাই দিলাম, এইভাবে যে লিখতে পারেন, এভাবে নিজেরা দেখবেন, কিন্তু এই ফরম্যাটে 70% আপনি ইমেল পেয়ে যাবেন, ঠিক আছে। আর হচ্ছে এবার লিখে লিখে যদি ম্যানুয়ালি না করতে চান, আপনারা খুব সহজে এই যে ইমেল পারমিনেটর, ঠিক আছে, ইমেল পারমিনেটর, এই যে এটার মাধ্যমে আপনারা এখান থেকে গেসিং করে বিজনেস ইমেল গুলো বের করতে পারবেন, ঠিক আছে, খুব সহজে, একটা সিম্পল ওয়েতে। ইমেল পারমিনেটর এইভাবে নিয়ে আপনি কি করে রেখে দেবেন, ঠিক আছে। তো নেম টু ইমেল ওইটা ওইভাবেই করবেন। তা আপনাদের যা যা হেল্প লাগে আমাকে বলবেন, আমি সব আপনাদের দরকার হলে দিব। হ্যাঁ, কালেক্ট করে দিব, কিন্তু আপনারা নিজেরা রিসার্চ করবেন যত, আর আমার থেকে বেশি জানতে পারবেন। এগুলো সিম্পল কাজ, একেবারে বেসিক জিনিস, ঠিক আছে। তো আমরা এখানে দেখলাম ওইটাতে আমার নামানোই আছে। তো আমরা এই যে ইমেল গেসার কিভাবে করতে পারি আপনার দেখাই। এখানে যেমন দেখলাম মার্কেল, ঠিক আছে, ওয়েবসাইটটা আমরা এখান থেকে নিলাম। তো আমরা কি করছি, আমরা এখান থেকে এটা লিখলাম, একটা স্ট্রিংটা যেটা শিখছি আমরা, এটা হচ্ছে সিও, আচ্ছা, মর্গান @ ঠিক আছে। এই যে ডোমেইনটা এখানে দিয়ে দিলাম, ডোমেইনটা দেওয়ার পরে কি আসছে, এই যে মর্গান, ঠিক আছে, এই যে মর্গানের এটা কপি করব, ঠিক আছে। এই পারমিনেটরটা ইউজটা দেখে হয়তো বা অনেকেই জানেন, সহজ তো, এগুলো অনেক আগে, এগুলো ইউজ করে ইমেল গেসিং এর ক্ষেত্রে দেখেন ফরম্যাট গুলো কত ফরম্যাট চলে আসে, ঠিক আছে। এই সিওটা, এই লোকটার আপনার ইমেল গুলো অনেক ফরম্যাটে চলে আসবে, ঠিক আছে। এখানে আমরা জাস্ট কি করবো, ডোমেইনটা দিয়ে দিলাম, ডোমেইনটা দিলাম। এই যে এখানে দেখেন যে ইমেল ফরম্যাট গুলো কতগুলো চলে আসে। হ্যাঁ, এই ইমেল ফরম্যাট গুলো বের করে কত সহজ, ঠিক আছে। তো আমি একটা জিনিস দেখি একটু পরে দেখে। হ্যাঁ, এটা তো এইভাবে দেখলাম। তারপর আমরা কি দেখবো, এই এই দুইটা জিনিস অবশ্যই আপনার করে রাখবেন। এই যে আপনার এই যে নেম টু ইমেল আর ইমেল পারমিনেটর, ইমেল গেসার আর কি, এটা নামায় রাখবেন। ইমেলটা আপনারা গেস করতে পারবেন খুব সহজ, যদি এইভাবে মুখস্থ করতে না চান। এটা মুখস্থ করে ফেলেন ভাই, এটা ভালো হবে আপনাদের জন্য। যে কোনো ইমেল, বারবার বলছি, 70 থেকে 80% ইমেল এই ফরম্যাটের হয়ে থাকে। তো এইটাতে একটা গেল। তো আমরা এখানে একটা লিস্ট কালেক্ট করি। হ্যাঁ, এখানে ল ফার্ম ফ্লোরিডা, ঠিক আছে, দেখি একটা সার্চ করি ল ফার্ম, আমি, আচ্ছা, আমি এটা সার্চ করছি।
এখান থেকে, হ্যাঁ, ল ফার্ম ফ্লোরিডা যে কোনো একটা আমরা ডাটা কালেক্ট করে, লিস্ট কালেক্ট করে এখান থেকে, হ্যাঁ। তো এটা করলাম এখান থেকে। আচ্ছা, আমি এর ব্যবহারটাও দেখাবো। এই নেম টু ইমেলের ব্যবহারটা দেখবো। এই যে নেম টু ইমেলটা কোথায় রাখছি এখানে, এই যে নেম টু ইমেল, হ্যাঁ, এই টুলস বা এক্সটেনশন সফটওয়্যারটা, এই টুলসটা আপনারা ব্যবহার করবেন, এক্সটেনশনটা, ঠিক আছে। পেইড অনেক মেথড আছে, হ্যাঁ, পেইড মেথডের অভাব নাই, পেইড মেথড ইউজ করতে পারেন, ফ্রি মেথড দিয়ে ব্যবহার করতে পারবেন আপনারা যেভাবে সেভাবে। আর আপনারা তো দেখছেন আমার একটা ভিডিওতে লাইভ প্রজেক্টে আমি কিভাবে সিইও দের হোম অ্যাড্রেস তো বের করছি, হ্যাঁ, ওটাও দেখবেন। সব এক্সপার্ট 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 হবে, ঠিক আছে। তো এইখানে আমরা একটা ওপেন করে কেটে দিই এখান থেকে, জাস্ট কেটে দিই। তো এইখান থেকে আচ্ছা, তো আমরা এখানে ওয়েবসাইট একটা ওপেন করি এখান থেকে, হ্যাঁ, ল অফিস অফ জোসেফ এম ফ্রান্সিসকো, ঠিক আছে। তো একটা তো ওপেন করি, দেখি এখানে আমাদের ফার্স্টের কাজ কি হয়। তো ফার্স্টের কাজ কি হবে আমাদের, এখানে আছে ইংলিশ, দিলাম ইংলিশ, ঠিক আছে। কি কি আছে, রেজাল্ট, কাস্টমার রিভিউস, প্রিভিয়াস ওয়ার্ক, ট্রাফিক ফিল্ড, এখানে 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 কেসেস, কন্টাক্ট, হ্যাঁ, ওয়েবসাইটে আমরা কি লিখছি, কন্টাক্টে যদি আমরা না পাই তাহলে এটা আমরা কিভাবে সার্চ করে দেখবো, এটা সিইও কে, মনে হয় এটা লিঙ্কডইনও নাই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তারপর আমরা এই যে এইভাবে এটা কপি করলাম, কন্টাক্ট নামই আমরা করতে পারি এখান থেকে, সিইও লিখলাম, তারপর কি @ দিলাম, তো আমি এটা পেস্ট করে দিলাম। Joseph M. Francisco, the founder and CEO of the law office Joseph M. Francisco, দেখছেন নামটা চলে আসছে এখানে, তার লিঙ্কডইনটাও চলে আসছে এখানে, হ্যাঁ। তো আমরা কি করবো এখান থেকে, তার নামটা এখান থেকে কপি করব, নামটা কপি করে, তো আমরা ওই যে আমরা দেখাইছি একটা নেম টু ইমেল, হ্যাঁ, নেম টু ইমেল তো আমার এখানে নামানো আছে। তো আমি তার নামটা এখান থেকে কপি করলাম, ঠিক আছে। যেমন এই ধরনের নাম যদি হয়, এমটা আমরা কেটে দিব, এমটা কেটে দিলাম, ঠিক আছে। এমটা কেটে দেওয়ার পরে আমরা কি করব, দিলাম, ঠিক আছে, দিলাম। তারপর ওয়েবসাইটটা কপি করে নেমটি ইমেলে সার্চ করব, যদি ইমেল থাকে তা চলে আসবে এখানে, হ্যাঁ। এটা আসে নাকি, কি আসে নাকি, পেতেও পারি নাও পেতে পারি, ঠিক নাই। এই যে ড্যাশ ড্যাশ দেওয়া থাকে না, এগুলো পেতে একটু ঝামেলা আছে, এগুলো পাওয়া যায় না সহজে। আচ্ছা, পেলাম না, তো পেলাম না যেহেতু আমরা এখান থেকে এই, আচ্ছা, কাজের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যেগুলো অনেক সার্চ করে, ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তাই দেখালাম না, তারপর একটু দেখি আমরা কাজের ক্ষেত্রে। আপনার যদি দেখেন অনেকটা পাচ্ছি না, খুঁজেই পাচ্ছেন না, মানে ইমেল অ্যাড্রেস এগুলা, ওগুলো বাদ দিয়ে দিবেন, কারণ ডাটার তো অভাব নাই, ডাটা তো সার্চ করতে জানি না, আমি তো দেখাইছি, হ্যাঁ। তো ডাটা আপনি সার্চ করে অনেক পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনার হ্যারাসমেন্ট হবে ওগুলো বাদ, ক্যান্সেল। জোসেফ ফ্রান্সিসকো, আচ্ছা, এটা ডোমেইন, দেখি কি আসে এখানে। এই যে আমরা এই যে ইমেল ফরম্যাট, এটা অনেকগুলো ফরম্যাট পেয়ে গেছি, কারণ আমার তো এইভাবে দেওয়া সম্ভব না, দেখাও সম্ভব না। আমি এখান থেকে এটা কপি করছি, এই যে কপি ক্লিক করে কপি করার পরে আমি এখানে কয়েকটা ফরম্যাট দেওয়া আছে, আমি পেস্ট করে দিই, দেখি কি আসে এখানে। আচ্ছা, এটা এখান থেকে আসতেছে না, এভাবে, তো এইভাবে কপি করে আমি কপি করলাম এখানে, দেখি এভাবে যদি না আসে, এইভাবে দেখলাম, দেখছেন ইমেল গুলো এভাবে আপনি চেক করবেন এখানে, ভেরিফাইডটাকে আপনার দেখাবে ভেরিফাইড। আচ্ছা, এটা লেট হয়ে যাবে, হ্যাঁ, এগুলো বের করতে টাইম লাগবে। এক কাজ করি,
কাজ করি, আমি আরেকটা দেখি। হ্যাঁ, এটা টাইম লাগবে অনেক। এটা মনে হয় এটা নাই, এইভাবে নাই। লিঙ্কন দ্য লায়ন ডিড অ্যাটর্নি, দেখি এটা। এটা তো কন্ট্যাক্ট নেম খুঁজতেছে। হ্যাঁ, কন্ট্যাক্ট নেমটা এইভাবে পাই আমরা। আচ্ছা, এটা কিছু দেয়া আছে। আচ্ছা, লিঙ্কডইন অপশনগুলি আসতে টাইম লাগতেছে একটু। এই নিচে আছে নাকি প্রাইভেসি মায়ামি ফ্লোরিডা রেসিডেন্স আছে। তো এখানে আমরা এটা দেখি। এটা কপি করলাম, কপি করার পরে হচ্ছে হলো এখানে আমি সিইও লিখলাম, এরপর প্লাস দিই। হ্যাঁ, প্লাস দেওয়ার পর এটা আমি পেস্ট করে দেবো। এখান থেকে এখানে নাম আসে নাকি, মিস্টার জনাথন মে। ঠিক আছে, মিস্টার ওনার। ঠিক আছে, জনাথন মে the owner governor। law brilliant। আচ্ছা আচ্ছা, জনাথন মে। ঠিক আছে, এটা হচ্ছিল ওনার, কোম্পানির ওনার এই ফার্মের। তো আমরা এখান থেকে দেখি, এটা আমরা এখানে পেস্ট করে দিব। মানে আমরা নেম টি ইমেলের এটা দেখার জন্য আর কি এটা দেখতেছি। হ্যাঁ, দেখি এটা এখান থেকে কপি করে দিই, কপি পেস্ট। দেখি ইমেল অ্যাড্রেস আসে নাকি, দেখছেন? হ্যাঁ, জনাথন মে। ওই যে নেম টু ইমেল এক্সটেনশনটাই যে আমার এখানেই করা আছে, জনাথন মের এটা চলে আসছে। ঠিক আছে, তো এখানে আমরা ইমেল ভেরিফাই ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, এখানে দেখি গুগল প্রোফাইল আছে নাকি তার। এই যে ফ্রম ইউজার গুগল প্রোফাইল, তার গুগল প্রোফাইলটা আছে। ঠিক আছে, এইভাবে আপনারা ইমেল অ্যাড্রেস গুলো আমরা ভেরিফাই করতে পারি। যেমন নেম টু ইমেলে পেয়ে গেলাম। ঠিক আছে, নেম টু ইমেলের মাধ্যমে কিন্তু এটা আসছে। তারপর হচ্ছে হলো তার কি গুগল প্রোফাইলটা আছে। হ্যাঁ, এখন আমি শিওর না যে তার এই ওনারের আপনার ইমেলটা ভেরিফাই নাকি। হ্যাঁ, তো আমরা আরেকভাবে ভেরিফাই করতে পারি। এটা তো পাইছি, এটা ভেরিফাই ইমেল অ্যাড্রেস। তারপরে দেখি তার গুগল প্রোফাইল আছে এই ইমেল অ্যাড্রেসের আন্ডারে, ফ্রম ইউজার গুগল প্রোফাইল। ঠিক আছে, তো এটা হচ্ছে হলো গুগল প্লাসের আপনার গুগল প্লাস ভেরিফাই। হ্যাঁ, গুগল প্লাস ভেরিফাই গুগল প্রোফাইল আছে। তারপর হচ্ছে হলো আমরা দুইটা ভেরিফাই করবো আমি সবসময়। গুগল প্রোফাইল আছে, তারপর ওপেন ডিটেলস এ ভিউতে যাই, দেখি কি কি আছে। আচ্ছা, এই যে দেখেন, এখানে হচ্ছিল তার হ্যাং আউট ভেরিফাইড। চারটাই মনে করেন যে ভেরিফাইড ইমেল অ্যাড্রেস। মানে চারটা কি, সরি, ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই। এই যে হ্যাং আউটের প্রত্যেকটা দেখেন এই কালারেরই করা আছে। হ্যাঁ, দেখছেন? তো এখানে আমি আরেকটা দেখি, এখানে আমি একটা যে কোনো একটা নাম দিয়ে দেবো। আচ্ছা, আমার একটা নেমটা দেই এখানে। ঠিক আছে, এটা গেলাম। তো এখানে দেখি এনে এই যে দেখেন, এই যে এখানে গুগল প্রোফাইল আছে এই নামে, দেখি। দেখছেন কিছুই আসতেছে না এখনো। তো ভেরিফাই গুলো এইভাবে করবেন। হ্যাঁ, এটা হলো গুগল প্লাস। গুগল প্রোফাইলে যে এই কার্সরটা রাখলে আপনার গুগল প্রোফাইল এই শোটা করছে, তো লেখা তো দেখছেন। তারপরে এই যে হ্যাং আউটটা আমরা এইভাবে ভেরিফাই করতে পারি। এই যে দেখেন, এটা কিন্তু ফুল ভেরিফাইড না। ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা মানে ভেরিফাই না। এই যে একটা আমি মেসেজের এটা, এই এটা হলো হ্যাং আউট ভেরিফাই, এটা হ্যাং আউটেরই নাই। ঠিক আছে, এটা আনভেরিফাইড একটা ইমেল অ্যাড্রেস। তো এইভাবে ভেরিফাই করতে পারবেন। তো এইভাবে তো আমরা পেয়ে গেলাম একটা। ঠিক আছে, জনাথন মে। তা আমরা তো কনফিউজ, ইয়েও পাই নাই, ওয়েবসাইটেও নাই। তো আমরা এইভাবে যে এভাবে সার্চ, অ্যাডভান্স সার্চটা করবেন। সিও প্লাস কি দিলাম, তারপর ওয়েবসাইটের এটা নামটা কপি করে এখানে দিয়ে দিলাম, ডোমেইনটা। তারপর এখান থেকে এখানে পাই নাই, এখানে পাই নাই, এখানে পাইছি, একটা নাম পাইছি। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে নামটা আমরা এই যে রকেটিক্স থেকে জনাথন মে, এখান থেকে আমরা তার কপি করে এখানে এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবেই কাজগুলো করে। ইমেলটা গেসিং এর ইমেলটা আপনার ভেরিফাই ভাবেই করে। ঠিক আছে, নেম টু ইমেল এইভাবে পাবেন। তারপর হচ্ছে নাম দিয়ে যদি আপনি করেন যে কোনো কিছু,
ঠিক আছে, ইমেল পার মিনিটে ইমেল গেসার এইভাবে গেসিং করতে পারেন। তো এই নেম টু ইমেল নামাবেন এক্সটেনশনটা আচ্ছা, আর ইমেল পার মিনিটে এটা চেক করবেন সব সময়, ঠিক আছে, দেখবেন। তাই ইমেল ভেরিফাই আমরা কিভাবে করলাম, ইমেল ভেরিফাই কিন্তু আমি একটা দেখছি, হ্যাঁ, এই যে গুগল প্লাস ওখানে কার্সরটা রাখলাম ইমেল ভেরিফাই, হ্যাঁ, কার্সরটা রাখার পরে গুগল প্লাস এইভাবে রাখছি, রাখার পরে যে গুগল প্রোফাইল আছে ওইটা শো করছে, হ্যাঁ, তারপর কি করছে ভিউ ডিটেইলসে গেছে, এই যে হ্যাং আউট আপনার ভেরিফাই দেখাইছে, ঠিক আছে। তো জিনিসগুলো হলো এরকমই সহজ। তো আমি আরেকটা দেখি এখানে ভেরিফাই কিভাবে করে দেখা যাচ্ছে আপনাদেরকে। আরেকটা যে কোনো কোম্পানি আমি ল ফার্মের এটা বাই করি। ফার্স্টে আমরা কি দেখবো, এটা কন্ট্যাক্ট নেম আছে ওয়েবসাইটে, ওয়েবসাইটে কাজগুলো একবার সিম্পল কাজ, মানে প্রসেস গুলো দেখেন, হ্যাঁ, প্রসেস গুলো যে আমি কি বলছি ওয়েবসাইটে যদি থাকে, ওয়েবসাইটে কি কি দেখবো আমরা, এই যে ওয়েবসাইটে, আচ্ছা, ওয়েবসাইট অ্যাবাউট আস, কন্টাক্ট আস, মিট টিম, এমপ্লয়ি ডিরেক্টরি, হ্যাঁ, তো এখানে আমরা এই যে দেখেন অ্যাবাউট আস আছে, টিমও আছে, এই যে টিম দেয়া আছে একটা। আচ্ছা, এই যে ফাউন্ডার, প্রিন্সিপাল, অ্যাটর্নি, সে ফাউন্ডার কোম্পানি, ঠিক আছে, এটা দেখি ওপেন করি, আমরা নাম এবার পেয়ে গেলাম, আর নাম না পেলে যে সার্চ করব, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আমরা ইমেল যদি আমরা পেতে চাই এখানে, আর এটা কপি করলাম, এখানে কপি করার পরে নামটা কপি করার পরে কি করবো, এখানে এখানে আমরা পেস্ট করে দিব নামটা, মিডলে যেটা আছে এটা আমরা কেটে দিব, তারপর লিখবো অ্যাট দ্য রেট দিব, অ্যাট দ্য রেট দেওয়ার পরে যে ওয়েবসাইটটা ডোমেইন নেমটা, এই ডোমেইনটা আমরা কপি করবো এখান থেকে, অন্য লিঙ্ক তো আদার্স ওগুলো নেওয়া যাবে না, ঠিক আছে। তো এটা নিলাম, এটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম, দেখি ইমেল থাকলে যদি আসে, আসতেও পারে, নেট স্লো, এর জন্য হয়তো আমরা আরেকটা কপি করি, কম্পোজ, কম্পোজে যাবেন, তারপর কি আমরা নাম পাইছি, নামটা এখান থেকে এখানে আমরা পেস্ট করে দিলাম নাম, নামটা পেস্ট করার পরে অ্যাড্রেস দিলাম, তারপর কি দিব, ডোমেইনটা কপি করবো, যে ডোমেইন, ডোমেইনটা কপি করলাম, তার বিজনেস ইমেল পাওয়ার জন্য আমরা এটা দেখতেছি নেমটিউমের মাধ্যমে, ডোমেইনটা এখানে দিলাম, ডোমেইন দেওয়ার পরে আমরা এটা কেটে দিব, দেখি এই যে দেখছেন তার ইমেলটা চলে আসছে, ভেরিফাই ইমেলটা, ঠিক আছে। এখানে দেখে এটা মনে করবো যে আমরা হ্যাং আউট ভেরিফাই না, হ্যাঁ, তো এই যে আমি এখানে রাখি, দেখি তার গুগল প্রোফাইল আছে নাকি, এই যে দেখছেন লেখাটা ফ্রম ইউজার গুগল প্রোফাইল, গুগল প্রোফাইল আছে, তো গুগল প্রোফাইলের পরে ভেরিফাইয়ের জন্য আমরা কি লিখবো, এই যে ওপেন টু ডিটেলসে গেলাম, ওপেন টু ডিটেলস, ঠিক আছে, ওপেন টু ডিটেলসে গেলাম, তো এখানে আমরা গুগল ভেরিফাই পেলাম। আরেকটা আছে, আমরা একটা জিনিস ভেরিফাই করতে পারো, তার লিঙ্কডইন, ঠিক আছে। তো এটা তো আমরা কপি করলাম, ইমেল অ্যাড্রেস কোনটা, এটা ইমেল অ্যাড্রেসটা আমি কপি করলাম এখানে, হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা বিজনেস ইমেলটা আমরা পেয়ে গেলাম, হ্যাঁ। তো এখানে আমরা ভেরিফাই কি কিভাবে করতে হবে, একটা কি করছে গুগল প্লাস পাইছি ভেরিফাই, গুগল হ্যাং আউট ভেরিফাই পেলাম, এখন সেলস, ঠিক আছে, এগুলি সব ফ্রি মেথড, এগুলো ভেরিফাই যদি করে চায় না ক্লায়েন্ট আপনারা দিয়ে দিতে পারবেন, যেমন সেলস, সেলস আউটলুক, ঠিক আছে। এখন আমরা আউটলুকে যাব, আউটলুক, আউটলুকে যাই, এর লিঙ্কডইন আছে নাকি আমরা চেক করব, এই এই পার্সনের, ঠিক আছে, আমরা তো ওয়েবসাইটে দেখি এই যে পার্সন, লিঙ্কডইন সেলস আউট, লিঙ্কডইন সেলস আউটলুক ভেরিফাই, ঠিক আছে। ভেরিফাই অনেক অপশন আছে, পেইড, পেইড ভেরিফাই করতে পারেন, ফ্রি ভেরিফাই করতে পারেন ইচ্ছা, ঠিক আছে, কিন্তু পেইড গুলো তো এখন আর ওরকম পসিবল না, তো বেশিই থাকে, তো বেশিই থাকে, তো বেশিই থাকে, এগুলো দেখবেন, এগুলো আরো আরো বেশি বেটার বেটার রেজাল্ট দেয়, ঠিক আছে। এটা ওপেন হোক, আমরা লিঙ্কডইন হোক, আমরা লিঙ্কডইনটা খুঁজবো, এবার লিঙ্কডইন যদি লিঙ্কডইন ভেরিফাই কিভাবে করবো এটা দেখাচ্ছে, এখানে আসতে টাইম লাগছে,
এখানে ওপেন করে নিউতে গেলাম। আমি চেক করব যে আউটলুকের মাধ্যমে আউটলুকে আমি ভেরিফাই করব যে এটা ভেরিফাই নাকি। যদি অনেক আছে না ইমেল অ্যাড্রেসের সাথে আবার ক্লায়েন্ট আবার ইও চাইতে পারে আপনার কাছে, লিংকডইন চাইতে পারে। ঠিক আছে, এবার দেখি আর কি এক্সাম্পল হিসেবে দেখতেছি। তো এটা দিলাম, আমি পেস্ট করে দিচ্ছি কিন্তু এখানে, হ্যাঁ পেস্ট করে দিছি। তারপর দেখি তার লিংকডইন প্রোফাইল আছে নাকি এখানে। এই পার্সনের যদি লিংকডইন প্রোফাইল থাকে তাহলে চলে আসবে। এই যে দেখছেন লিংকডইন ওনার ডাউন লগ গ্রুপ, ঠিক আছে ডাউন লগ গ্রুপ, এই যে ডাউন লগ গ্রুপ দেখছেন, ডোমেইনটা দেখছেন ডাউন লগ গ্রুপ, দ্য ডাউন লগ গ্রুপ। এখানে আমরা লিংকডইনও আছে এই পার্সনের, কি পেলাম লিংকডইনটাও পেয়ে গেলাম। লিংকডইনটা পেতে দেখছেন ওনার লিংকডইন প্রোফাইল আছে, এটাও লিংকডইন ভেরিফাই। ঠিক আছে, এই যে পেলাম এইভাবে দেখবেন এই জিনিসগুলা যত এই যে প্রসেসগুলো দেখেন, ভেরিফাই প্রসেসটা দেখালাম আর কি। হ্যাঁ এগুলো সহজ। ইমেল অ্যাড্রেস কি দিয়ে বের করলাম, আমরা নেম টু ইমেল দিয়ে বের করলাম। তো গেসিং করে যে এইভাবেও তো আমরা ইচ্ছা করলে বের করতে পারতাম। ঠিক আছে, ইমেলটা কোনটা আসছে আমি দেখাই, ইমেলটা এখানে কোন ফরম্যাটের সাথে মিল আছে। এই যে সি ডাউনস, ঠিক আছে সি ডাউনস, তার নামটা কি ক্রেগ ডাউনস। ঠিক আছে ক্রেগ ডাউনস, দেখেন আপনি জিনিসটা দেখেন। তো এই ফরম্যাটেই হয়েছে, কোন ফরম্যাটটা আপনারা দেখেন গেস করেন কোন ফরম্যাটটা হয়েছে। এটা তার নামটা হচ্ছে হলো এটা, ঠিক আছে। তো নামটা এটা হলে তো ক্রেগ ডাউনস, হ্যাঁ তার নাম হচ্ছে ক্রেগ ডাউনস। ক্রেগ ডাউনস নামটা আমি ঠিকটা কেটে দিলাম। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম তো যে আপনার বিজনেস ইমেলটা হয়। তো এখানে দেখেন আমার কোন ফরম্যাটের সাথে এটা মিল আছে। এই দেখেন এই যে ফার্স্ট টেকটা, ঠিক আছে যেমন কামরুল হাসান, ফার্স্ট ইনিশিয়াল এই যে কে, তারপর কে এর পর কি এই যে হাসান @, ঠিক আছে google.com। এই যে দেখেন সি ফার্স্ট ইনিশিয়াল, তারপর কি ডাউনস, এই ডাউনস দেখছেন ফার্স্ট ইনিশিয়াল আর ডাউনস লাস্ট নেম। এখানে ফার্স্ট নেম ফার্স্ট নেমের আচ্ছা ফার্স্ট ইনিশিয়াল তারপর হচ্ছে হলো লাস্ট নেম। এই যে দেখেন দেখছেন সেম এই ফরম্যাটে এটা চলে আসে। আপনাদেরকে বললামই তো আমি এই ফরম্যাটে আপনারা 70 থেকে 80% আপনার ইমেল পেয়ে যাবেন। মেন কথা হলো এটাই মুখস্থ করেন, ঠিক আছে এটা মুখস্থ করে রাখেন আর কি সুবিধার্থে। ঠিক আছে, পরে আপনি এই যে টুলমোল দিয়ে গেসিং করে আপনি এটার সাথে মিলাবেন যে এই ফরম্যাটে ইমেল অ্যাড্রেস গুলো আছে নাকি। ঠিক আছে, আর হচ্ছে ভেরিফাই একটা সিস্টেম দেখাইছেন আর এইগুলো অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ তো আমরা এইভাবে আর করতে পারি। এটা তো দেখলাম, ঠিক আছে যেমন ভেরিফাই সিস্টেমটা দেখলাম। তো ভেরিফাই সিস্টেমটা কি এখানে এখানে গুগল দেখলাম, হ্যাঁ লিংকডইন দেখলাম। ঠিক আছে, সার্চ ইঞ্জিন ভেরিফাই করতে পারে ইচ্ছা করলে, যেমন আমরা এখানে লিখি একটা সার্চ ইঞ্জিন ডাক, ঠিক আছে ডাক করতে চাই। ঠিক আছে, সার্চ ইঞ্জিন ভেরিফাই কিভাবে করতে হয় এটা দেখি। তো এখানে সার্চ ওই আপনার ডাক করতে স্পেসিফিক, যেমন ডাক করতে আমরা কখন কাজ করবো, ডাক করতে কাজ করবো যেমন প্লাম্বার বলেন, তারপর হচ্ছে হলো রিপেয়ার যারা করে ইলেকট্রিশিয়ান বলেন, ওইসব কাজগুলো ডাক কোডের মাধ্যমে করবো। ডাক কোডের মাধ্যমে করলে স্পেসিফিক আপনার কত ডাটা আসবে, স্পেসিফিক যে ডাটাটা থাকে না ওইটাই চলে আসে। তো আমরা এখানে কি দেবো, আমি কি আছে এখানে আমাদের ইমেল ভেরিফাই 3টা সিস্টেম তো আমরা দেখলাম ফ্রিতে। ঠিক আছে, তারপর কি সার্চ ইঞ্জিন ভেরিফাই দেখি এটা ডাকটা নাকি কি আসে নাকি কি আছে। তারপর বিং আছে, ডাকডাকো আছে, বিং আছে, আচ্ছা কি কি আছে দেখি, ডাকডাকো আছে, বিং আছে, ইয়াহু আছে, জেপমেটা আছে, .com, তো গুগল আছে। এভাবেই আমরা করতে পারি। হ্যাঁ তা আমরা কি করব, সার্চ ইঞ্জিন ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা কপি করবো। দেখেন কিভাবে করি এটা, যে সার্চ ইঞ্জিন থেকে থাকে এটা। হ্যাঁ এটা আমরা এখান থেকে পেস্ট করে দিলাম, দেখি সার্চ করি। তারপর সার্চ ইঞ্জিন ভেরিফাই সিস্টেমটা হচ্ছে হলো আপনার এই কন্টেন্ট, মানে ক্লায়েন্ট যদি মানে যে আপনার সিও যে ওনার যে সে যদি কোনো কন্টেন্ট লিখে থাকে, হ্যাঁ অনেক আছে না কন্টেন্ট লেখার ক্ষেত্রে যে আমার সাথে কন্ট্যাক্ট আছে, তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখে সিওরা, ব্লগ লেখে বা আর্টিকেল লেখে, আর্টিকেলের নিচে আর কি কন্ট্যাক্ট করার জন্য। ঠিক আছে, তো আমি এখানে দেখি, তো এটা তো দেখলাম যে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে একটা কথা এটা পেস্ট করলাম।
বিজনেস ইমেলটা, এখানে কন্ট্রোল এফ। আচ্ছা আমার এখানে প্রবলেম হচ্ছে, আমার এটা প্রবলেম। আচ্ছা আমি অনেক পিসিতেও কাজ করি, ল্যাপটপেও কাজ করি, আজকে পিসিতে তৈরি করতেছে। আচ্ছা দেখি এখানে কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল এফ দেওয়ার পর কি করব, ইমেল অ্যাড্রেসটা এখান থেকে, আচ্ছা ইমেল অ্যাড্রেসটা দেখেন, ইমেল অ্যাড্রেসটা আমি সার্চ ইঞ্জিনে ভেরিফাই করার জন্য এখানে পেস্ট করছে, পেস্ট করে সার্চ করার পরে আমি কন্ট্রোল এফ দিলাম, দেখি এটা কোথায়, যদি সার্চ ইঞ্জিন ভেরিফাই কখন ধরবেন, এই যে দেখ, তো এই যে সার্চে আছে রেজাল্টটা, হ্যাঁ তো এটা আপনার সার্চ ইঞ্জিন ভেরিফাই হিসেবে আপনি ধরতে পারবেন না এখানে, হ্যাঁ সার্চে আছে, তো সার্চে আছে এটা ভেরিফাই না, সার্চ ইঞ্জিন ভেরিফাই না মানে সে কোনো ব্লক মেবি লেখে নাই, ঠিক আছে, ওয়েবসাইটে তার ইমেল অ্যাড্রেস দেওয়া নাই। তো এখানে আমরা যদি কন্টেন্টের মাঝখানে বা কন্টেন্টের এইসব জায়গায় যদি আপনার ইমেল অ্যাড্রেসটা থাকতো তাহলে আমরা বলতাম সার্চ ইঞ্জিন ভেরিফাই, হ্যাঁ এই যে এগুলোর মাঝখানে বা লাস্টে দিয়ে থাকতো, হ্যাঁ তো এগুলোর মাধ্যমে থাকলে আপনার ভেরিফাই হিসেবে ধরতে পারবেন, কিন্তু এই যে লাস্টে সার্চ রিলেটেড এইসব জায়গায় থাকলে এটা ভেরিফাইড না, সার্চ ইঞ্জিন ভেরিফাইড, কিন্তু তারপরে এটা ভেরিফাইড আমরা তো দেখছি, সার্চ করে এটার মাধ্যমে লিঙ্কডইন আছে, লিঙ্কডইন ভেরিফাই করলাম, গুগল প্রোফাইল ভেরিফাই করলাম, গুগল প্লাস ভেরিফাই করলাম, হ্যাংআউট ভেরিফাই করলাম, ঠিক আছে, সার্চ ইঞ্জিন না পেলে প্রবলেম নেই, এটা দেখানোর জন্য দেখাচ্ছি আর কি, যেগুলো আছে সিস্টেমগুলো আর কি। তো এগুলো আছে, ডাকডাকো আছে, বিং আছে, ইয়াহু আছে, এগুলোতে অনেক কিছু স্পেসিফিকলি ভাবে আপনারা সার্চ করতে পারবেন, যেমন এই যে জোম্যাটো, আচ্ছা জোম্যাটো আমরা দেখি এটার মাধ্যমে দেখি কি আছে, দেখলাম নেম টু ইমেল আমরা কিভাবে নামাবো, তারপরে ইমেল পারমিটের নাম লিখবেন, কপি করবেন ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে, তারপর ডোমেইনটা এখানে বসাই দিবেন, জাস্ট এইভাবে ক্লিক করবেন, ইমেল অ্যাড্রেস ফরম্যাট, আমরা যে ফরম্যাট গুলো প্র্যাকটিস করব ফরম্যাটেও আছে, ফরম্যাট ছাড়াও আছে, এই যে .com এখানেও পেয়ে যাবেন, হ্যাঁ এটা হলো শর্টকাট, এটা কেটে দেই, এটা কেটে দেই, হ্যাঁ এটা কাটলাম, কাটার পরে হচ্ছে আচ্ছা আর কি আছে এখানে, কিছু বাকি আছে, টুল সফটওয়্যার, এগুলো বেসিক জিনিস, হ্যাঁ তাপুরা ভাইয়ার যারাই দেখেন এই বেসিক জিনিসগুলো আপনারা মনে রাখবেন, ঠিক আছে, একদম সিম্পল সিম্পল জিনিস, লিড জেনারেশন এগুলি জানলে আপনারা যে কোনো কাজই করতে পারবেন, যে এখানে যেমন একটা বের করে তো দেখালাম আপনাদেরকে, ভেরিফাই করে তারপর হচ্ছে হলো সার্চ করে, আপনারা সার্চ করে এবার আপনারা বের করতে পারবেন খুব সহজে, এগুলো সহজ কাজ, লিড জেনারেশন আহামরি কোনো কঠিন কাজ না, খালি প্রসেস গুলো জানলেই আমরা খুব সহজেই কাজগুলো করতে পারবো, ঠিক আছে। তো আরেকবার আমি বলে দিই, আমরা যেমন এই যে কোনো ডাটা কালেক্ট করবো, ডাটা কালেক্টের সিস্টেম তো বুঝেই গেছেন, ঠিক আছে। তো এখানে আমরা যেমন কি দেখলাম, দেখলাম হচ্ছিল নামের ফরম্যাট কেমন হয়, ঠিক আছে, যেমন আমার নাম দিয়ে দেখছি কামরুল, কামরুল হাসান, প্রোফাইলের নাম থাকে কামরুল হাসান খান, মোহাম্মদ কামরুল হাসান খান, ঠিক আছে। তো ইমেল গুলো কি হয়, এই যে কামরুল @গুগল, কামরুল হাসান @গুগল, এটা হলো এক্সাম্পল, ইমেল গুলো এইভাবে হয়, মোহাম্মদ খান আজকে ফার্স্ট নেম আর লাস্ট নেম হবে, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, হ্যাঁ এই ফার্স্ট নেম লাস্ট নেম এটা ধরবেন, এটা ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্ট নেম, ঠিক আছে। কন্ট্যাক্ট নেম এন্ড ডোমেইন হলো বিজনেস নেম পাওয়া যায়, বিজনেস নেমের ক্ষেত্রে কন্ট্যাক্ট নেম @ডোমেইন হয়, ঠিক আছে। এটা একটা গেল, তারপর কি দেখালাম মেইন জিনিসটা, এই যে দেখেন আমি কিন্তু একটা ইমেল বের করে দেখালাম, এই ফরম্যাটে কিন্তু এটা আসছে, ঠিক আছে, কিন্তু ভেরিফাইড ইমেল কিন্তু, ঠিক আছে, কিন্তু এই যে ফরম্যাট গুলো হলো এগুলা, এই ফরম্যাট গুলো আপনারা মুখস্থ করে রাখবেন, ঠিক আছে। আপনাদের আপনাদের নিজেদের নাম দিয়ে আপনারা এগুলো লিখবেন, google.com এভাবে লিখবেন বা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে নাম লিখে আপনারা দেখলে বুঝতে পারবেন, তো মুখস্থ হয়ে যাবে প্র্যাকটিস করলে, ঠিক আছে। তো এই যে দেখেন এই ফরম্যাটের মধ্যেই একটা ইমেল কিন্তু আপনাদের সামনে আমি বের করলাম, ঠিক আছে। 70 থেকে বারবার বলছি 70 থেকে 80% এই ফরম্যাটেরই হয়ে থাকে, হ্যাঁ। তো ইমেল আপনার এগুলো মুখস্থ হলে ইমেল পাওয়া আপনাদের কাছে পানি ভাত হয়ে যাবে, সহজ হয়ে যাবে, এটা দেখলাম। তো আর হচ্ছে কি দেখলাম, তারপর দেখলাম ইমেল ভেরিফাইড কিভাবে করতে হয়, না তারপর দেখলাম ইমেল কিভাবে বের করতে হয়, হ্যাঁ নেম টু ইমেল একটা এক্সটেনশনের মাধ্যমে আমরা ইমেলটা বের করছি, ঠিক আছে। তারপর ইমেল পারমিনেটর, ঠিক আছে, এটার মধ্যে ইমেল গেসিং করতে পারছি, ওই যে নাম নাম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ডোমেইন দিলাম, এটা সার্চ করলাম, অনেকগুলো ইমেল ফরম্যাট চলে আসছে, যে এরকম ইমেল ফরম্যাট গুলো চলে আসছে, ঠিক আছে।
ওইটা দেখলাম আর কি। টুলস এন্ড সফটওয়্যার মানে এগুলো ফ্রি জিনিস, সিম্পল। এগুলো দিয়ে কাজ করতে পারবো খুব সহজে। তারপর কি ইমেল ভেরিফাইটা আমরা দেখলাম, গুগল প্লাসে দেখলাম, গুগল হ্যাং আউটে দেখছি, লিঙ্কডইনে দেখলাম, সেলস আউটলুকে দেখলাম। ফুল এগুলো সম্পূর্ণ ফ্রি, আপনার পেইড কোনো কিছু ইউজ করতে হবে না। ম্যাক্সিমাম যত সেলার দেখেন তারা এগুলো ইউজ করে। হ্যাঁ, তারপরে সার্চ ইঞ্জিন ডাকডাকগো দেখলাম, ঠিক আছে, বিং দেখি নাই, ইয়াহু দেখি নাই, এগুলো সেম সেম জিনিস। আপনারা এগুলা কি করবেন, উইকিপিডিয়া, ইউটিউব এগুলোর মধ্যে ভেরিফাই করা যায়, ঠিক আছে। ইন্টায়ার আপনার ওয়েব থেকে আপনার যে কোনো ওয়েতে ভেরিফাই করতে পারবেন ইমেল গুলা, ঠিক আছে। এটা গেল ইমেল ভেরিফাইও দেখছি আমরা, কোনোটা বাদ রাখি নাই। কিন্তু আমাদের মেইন ফোকাস কি ছিল? মেইন ফোকাস হচ্ছিল বিজনেস ইমেল ফাইন্ড করা। বিজনেস ইমেল ফরম্যাট কেমন হয়, বিজনেস ইমেলের ক্ষেত্রে আপনার নামগুলো, কন্ট্যাক্ট পার্সনের নামগুলো আমরা কিভাবে বের করব, বিজনেস ইমেল এবং কন্ট্যাক্ট পার্সনের নাম। তো এখানে আমরা কিভাবে দেখছি, এখানে অ্যাডভান্স কিছু সার্চ দেখছি। হ্যাঁ, এবং এখানে অ্যাডভান্স সার্চের মধ্যে দেখুন কিওয়ার্ড প্লাস ডোমেইন, যেমন সিইও প্লাস ডোমেইন দিলাম, ডোমেইন নেমটা এখানে দিলাম সিইও এট দ্য রেট ডোমেইন, এইভাবে দিলে এগুলো চলে আসে। তারপর স্পেসিফিকলি ভাবে যদি আমরা লিঙ্কডইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সার্চ করতে যাই কন্ট্যাক্ট নেম ফাইন্ডিং এর ক্ষেত্রে, যেমন লিঙ্কডইন দিবেন linkedin.com, এটাও সার্চ করে দেখাইছি। তারপর ডাবল কোটেশন দিবেন, ডোমেইন দিবেন, ডোমেইন অথবা কোম্পানি নেম দিবেন, ঠিক আছে। ডোমেইন না দিলে চলো, কোম্পানির নামটা বসাবেন এইভাবে, ঠিক আছে। সেম এইটা যেমন। তারপর টার্গেট টাইটেল কি, সিইও অথবা ওনার, তার টাইটেলটা খালি এখানে বসাই দেন, সিইও অথবা ওনার, তার চলে আসবে। তো সেম ফর্মুলাই আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম না, বললে কি হয়? ইনস্টা ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব এগুলোর মাধ্যমে আপনারা এই কন্টাক্ট নেম পেয়ে যাবেন। তারপর কি কন্টাক্ট নেম পাওয়ার ক্ষেত্রে প্রথম স্টেজ কি, আমরা ওয়েবসাইটে যাবো, অ্যাবাউট আছে ওইটা বাইক করে দেখাইছি। ওয়েবসাইটে গেলাম, তারপর কন্টাক্ট আছে গেলাম। হ্যাঁ, কন্টাক্ট না পেলে মিট দ্য টিম যদি অপশন থাকে আছে, নাহলে এমপ্লয়ি ডিরেক্টরি না পেলে এইগুলো ইউজ করব, ঠিক আছে। তারপর হচ্ছে আরেকটা কি দেখেছি, ডিরেক্টরি সাইট থেকে আপনার কন্ট্যাক্ট নেম খুব সহজে পেয়ে যাবেন। হ্যাঁ, ওইটা দেখে জিমেইলের মাধ্যমে কিভাবে পাবেন, ঠিক আছে। সার্চ করে স্ট্রিং গুলো দেখাইলাম। তো এইভাবেই পাবেন। জিমেইল স্ট্রিংটা হচ্ছে কি কি দেখাইছি, যেমন ধরেন সাইট, একটা লেখা লেখা নিয়ে সাইট, ঠিক আছে, কলম দিলাম। এটা হচ্ছে এই ক্ষেত্রে ডিরেক্টরি সাইটের ক্ষেত্রে ডিরেক্টরি সাইট গুলো সার্চের সিস্টেমটা দেখেন ভালো করে, ঠিক আছে। সাইট, তারপর দেখলাম ডোমেইনফো, কন্টাক্ট নেম পাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা, হ্যাঁ, domainfo.com কন্টাক্ট নেম, ঠিক আছে। যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ওনার বা ফাউন্ডার এগুলো নাম পাবো, ডোমেইনফো দিলাম। তো কি লিখলাম, হসপিটাল, হসপিটাল, কি লিখছি আমরা, নিউ ইয়র্ক, ঠিক আছে। আপনারা নানান রকম ভাবে সার্চ করবেন, দেখবেন এমন এমন রেজাল্ট পাবেন যেটা আমরাও জানি না, ঠিক আছে। এই যে এইভাবে লিখবেন, এই যে ডিরেক্টরি সাইট গুলো সার্চ করার ক্ষেত্রে হাজার হাজার আপনার ডাটা চলে আসবে। তো ইমেল পাওয়া তো শিখেই গেলেন, ইমেল হলে যে এই মাধ্যমে ইমেল এগুলোই করবেন। কন্ট্যাক্ট নেম ফাইন্ডিং ক্ষেত্রে এগুলো ফর্মুলা গুলো ইউজ করবেন। তারপর হচ্ছে ইমেল ভেরিফাই এর ক্ষেত্রে ফ্রিতে এগুলো ইউজ করবেন, এই যে এই ফর্মুলা গুলো। তারপর হচ্ছে শর্টকাটে যদি ইমেল গুলো গেসিং করে বের করতে চান, এই যে এইভাবে এগুলো দিয়ে বের করবেন, ঠিক আছে। নেম টু ইমেল, তারপর ইমেল কনভার্টার এগুলো দিয়ে বের করবেন, ঠিক আছে। তো এক সিম্পল কাজ, খুব সহজ কাজ এগুলি। আল্লাহর রহমতে মেন কথা কি, রিয়েলিটিটা অনেক কঠিন। হ্যাঁ, রিয়েলিটিটা অনেক কঠিন, অনেক সময় দেখবেন হেল্প করার কেউ পাবে না। এমন এমন জিনিস আপনার সার্চ করে যে প্র্যাকটিস করলে এমন এমন জিনিস পাইছেন যেগুলো কেউ খুঁজে পায় নাই, আপনি পেয়ে যাবেন। একটু ঘাটাঘাটি মেইনলি প্র্যাকটিস করবেন না, তো পরিশ্রমের ফসল অনেক ভালো হয়। হ্যাঁ, রেজাল্ট অনেক বেটার হবে, আপনার পাবেন। তো কাজে এক্সপার্ট হন, স্কিলটা শিখেন। মানে স্কিলটা কি, এখানে আমার আহামরি এত কিছু দেখানোর দরকার নেই। অল্প জিনিস কিন্তু ভিডিও বেশি হয়ে গেছে, হ্যাঁ, বড় হয়ে গেছে। এখানে মেইন প্রসেস যেগুলো আছে, হ্যাঁ, জাস্ট ওগুলো নোট করে রাখবেন, অনলাইন নোটপ্যাডে নোট করে রাখবেন, ঠিক আছে। ওগুলোর মাধ্যমে আপনারা কাজগুলো করতে পারবেন শর্টকাটে। পুরো ভিডিও দেখতে হবে, দেখতে হবে এরকম না, মেইন পয়েন্টগুলো আপনি নোট করবেন, ঠিক আছে। তো এইভাবে ক্লাসটিতে তো আজকের জন্য ক্লাস এন্ডিং করতেছি। তো এরকম আপনারা আরো সামনে ইনশাআল্লাহ আরো ভালো ভালো ভিডিও পাবেন। আর এমন এমন রিসোর্স আপনাদেরকে আমি শেয়ার করবো যেটা কেউ কখনো করেনি। লিড জেনারেশন কাজের ক্ষেত্রে আমাদের যা আছে আমি আপনাদের দিব। হ্যাঁ, আমাকে মেসেজ করবেন যে কোনো কিছুর ক্ষেত্রে আপনার কোনো হেল্প লাগলে, এইসব কাজে কোনো কিছু জানতে হলে। আমার যদি নলেজে থাকে আমি জানাবো, না হলে তা আমি না জানলে তো নাই, ঠিক আছে। আপনারা অনেক কিছু জানতে পারবেন ঘাটাঘাটি করলে।
তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।